হ্যালো ভিউয়ার, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আবার একটা মেকআপ লুক নিয়ে এসেছি। ফার্স্ট আমি ক্লিন করে নিয়েছি একটা টিস্যু দিয়ে, তারপর আমি একটা রিকোডের মিস্ট ইউজ করলাম। এরপর আমি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার ইউজ করছি, খুবই ভালো ময়শ্চারাইজারটা। তো আমি এটা ভালো করে আগে ব্লেন্ড করে নেবো। তারপর আমি পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমারটা ইউজ করছি। আমি প্রচুর এই প্রাইমারটা ভালোবাসি, দেখেই বুঝতে পারছো কৌটো পুরো শেষ হয়ে গেছে। এরপর আমি একটা হোয়াইট কনসিলার নিয়েছি, নিয়ে আই বেসটা করে নিচ্ছি। আজ আমি আগে আই মেকআপ করব, তারপর করব বেস মেকআপ। সে কারণে ভালো করে আইটা আগে বেস বসিয়ে নিচ্ছি। আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওটাকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা ব্রাউন কালার নিয়ে ক্রিস লাইন করেছি। তারপর একটা হালকা ব্রাউন কালার নিয়ে আমি ক্রিস লাইনের ওপরটা ব্লেন্ড করছি। তারপর আমি একটা ইয়েলো কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি কাট ক্রিসটা তৈরি করে নিচ্ছি। আমি আজকে একটা সেমি কাট ক্রিস আই মেকআপ করব, যেটা দেখতে ফুল কাট ক্রিসের মতোই লাগবে, কিন্তু এটা থাকবে সেমি কাট ক্রিস আই মেকআপ, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, যেটা খুব সুন্দর লাগেও দেখতে। তো আমি দুটো চোখেই ভালো করে কাট ক্রিসটা ড্র করে নেব। ভালো করে ব্লেন্ড করার পর যেহেতু ব্লুর ওপর আমি একটা আই করব, সেক্ষেত্রে আমি একটা ডার্ক ব্লু কালার নিয়ে একদম আউটার কর্নার থেকে আগে শুরু করছি। আমি ডার্ক ব্লু তারপর স্কাই ব্লু করে আমি সামনের দিকে এগোবো। একদম সামনের দিকটা আমি একটা হোয়াইট শ্যাডো নিয়েছি, নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমার মনে হয় ওটা খুব সুন্দর লাগে দেখতে, সেই কারণে। আর আমি একটু ওয়াটার লাইনে কাজল দিয়ে দিচ্ছি, আমি পুরোটা লাইনার করব না বলে। এরপর আমি একটা আই ম্যাজিকের সিমার ডাস্ট ইউজ করছি, যাতে চোখটা আরও বেশি গ্লজি আর ইনহ্যান্স লাগে, সেই কারণে। তো আই ম্যাজিকের সিমার ডাস্টটা কিন্তু খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো। এটা নো কালার যে সিমার ডাস্ট রয়েছে, যেটা যে কোনো কালারের ওপর দিলেই সেই কালার ধারণ করে। তো এই শিমার ডাস্টটা আমি সত্যিই খুব ভালোবাসি। এছাড়া গোল্ডেন নানান ধরনের কালার তোমরা পেয়ে যাবে, তবে এই কালারটা বেশ সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমি ওই শিমার ডাস্টটাই একটু ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি হাইলাইট জন্য সেম শিমার ডাস্ট দিয়েই একটু হাইলাইট করে নিচ্ছি বোব্রোনটা। এরপর আমি অরেঞ্জ কনসিলার করে দিচ্ছি, যেখানে ওর ডার্ক সার্কেলগুলো রয়েছে বা ব্ল্যাক প্যাচিনেস যেগুলো রয়েছে, সেগুলো আমি ভালো করে আগে ওর ছুপিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা ডার্ক কালারের কনসিলার ইউজ করছি, এটা সুইস বিউটি। আর আমি যেটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছি, ওটা ফরএভার 52। তো আমি ভালো করে এটাকেও ব্লেন্ড করে নেব, যেটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেলে যাতে অরেঞ্জ কারেক্টারটা না ফুটে ওঠে, সেই কারণে। আর অরেঞ্জ কালারটা কিন্তু ফুটে উঠতে পারে যদি তোমরা ভালো করে এটাকে ব্লেন্ড না করো বা এটা ভালো করে কনসিলিং না করো। তো কনসিলিং করাটা খুবই জরুরি। এরপর আমি একটা ফরএভার 52 ফাউন্ডেশন নিয়ে আমি স্কিনটায় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করছি, কারণ কি আমার সামনে চলছিল একটা বড় হাই স্পিড ফ্যান, সেই কারণে যাতে শুকিয়ে না যায়, সেই কারণে তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি হাইলাইট করেছি ফরএভার 52 একটা কনসিলার প্যালেট থেকে হাইলাইটার নিয়ে। তো আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি কন্ট্রোল করছি, ফরএভার 52 একটা প্যালেট থেকে কন্ট্রোল নিয়েছি, নিয়ে পুরো মুখটা ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি, নিয়ে কন্ট্রোলটা আমি ব্লেন্ড করে দেবো। এবার আমি ফরএভার 52 একটা ক্রিম ব্লাশ নিয়েছি, নিয়ে আমি ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি খুব হালকা একটা কালার নিয়েছি, কারণ কি ক্রিম ব্লাশটা আমার মনে একটু হালকা কালার দিলে বেশি ভালো লাগে, যাতে ডার্ক না এসে যায়, সেই কারণে। এরপর আমি টাচের প্যালেট থেকে আমি পুরো এটা ইউজ করছি ব্লাশারটা। এরপর আমি
সুগারের নো কালার পাউডার নিয়ে আমি ভালো করে পাউডার সেট করেছি। এরপর আমি সুগারের একটা কাজল নিয়েছি, কাজল নিয়ে আমি এই কাজলটা পরিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা ব্লু কালার নিয়ে আমি আইয়ের নিচেটা করে নিচ্ছি যাতে একটু চোখটা অন্যরকম দেখতে লাগে। আর আমি আজকে লাইনার পুরো চোখে করব না, শুধু ইনার কর্নার আর আউটার কর্নারটা লাইনার ইউজ করব। সেই কারণে আমি ওয়াটার লাইনে কাজল দিয়ে নিয়েছি। আগেই বলেছিলাম আমি পুরোটা লাইনার ইউজ করব না, তো আমি আউটার লাইনে লাইনার দিলাম আর ইনার লাইনে লাইনার আমি ইউজ করেছি ইনার কর্নারে। তো এরপর আমি একটা আই ম্যাজিকের আইল্যাশ ইউজ করছি। এরপর আমি একটা লিপ লাইনার ইউজ করছি। ভালো করে লিপ লাইনারটা ইউজ করার পর আমি একটা সুইস বিউটির লিপস্টিকের সাথে লিপ বাম ইউজ করে ওটাকে আমি ফুলফিল করে দিলাম। আমি পিএসির আইব্রো প্রমেট ইউজ করছি, এটা খুবই ভালো। বেঙ্গলি ব্রাইড যেহেতু আমি ছোট্ট করে একটা কলকা করব, সেই কারণে আমি ভালো করে আগে কলকাটা ছোট্ট করে নিচ্ছি। কলকা করলেই আমাদের লুক কমপ্লিট হয়ে যাবে। তো জানিও আজকে লুক কিরম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যদি এখন না করো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে যাতে সবার কাছে আজকের মেকআপটা পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ, জানিও কীরকম লাগলো।